চাংলা বাবা মন্দিরে এন্ট্রি নেবো, চলো দেখাবো তোমাদের। কাম ফ্রম মেক্সিকো, মেক্সিকো, ইয়েস ডাইরেক্ট। তো এখন এন্টারকের এয়ার ফিল্টার খোলা হচ্ছে, তো নাহলে অবস্থা খারাপ হয়ে যেতে পুরো। চলো ফিল্টার খুলেই দেবো তারপরে। হ্যাঁ, প্রথমে তো ছিলাম ফিল্টার খুলেই দেবো, কিন্তু ফিল্টার না খুলেই পুনরায় চলে এসেছি চাংলা বাজার স্কুটি নিয়ে। আচ্ছা, আজকে চাংলা পাস হয়ে আমরা প্যাংগং লেকে যাব। তো এখন প্রায় 12টা বাজে। তো আমাদের প্যাংগং লেক পৌঁছতে মোটামুটি 4টে মতন বাজতে পারে। এবার চাংলা পাসে যদি টাইম কম লাগে তো আমরা তাড়াতাড়ি পৌঁছাবো, আর যদি টাইম বেশি লাগে তো আরও লেট হয়ে যায় পৌঁছাতে। তো দেখি কীরকম কী ভিউ পাই আর কীরকম কী ওয়েদার পাই। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, দেখে বলো কেমন লাগছে ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরো 200 প্যাংগংয়ে দেখা যায় 207 কিলোমিটার, কিন্তু এবার অনেক রকম ম্যাপ দেখাচ্ছে। ম্যাপে একটা দেখাচ্ছে 150 কিলোমিটার, কারণ সেটার কারণও আছে। কারণটা হলো কিছু জায়গা দেখাচ্ছে শুরুতে, আবার কিছু জায়গায় দেখাচ্ছে ডাইরেক্ট লেক ডিস্টেন্সটা। তো ওটা নিয়ে ফ্যাক্টর হবে না কোনো। আমরা প্রায় 12টার সময় বেরিয়ে গেছি, মোটামুটি ওখানে ঢুকতে ঢুকতে আমাদের 3টে থেকে 3:30 ধরে রাখতে হবে পুরো। আর এই ভিউটা দেখো শুধু পুরো এখন। এটা আমরা কবে ভিজিট করবো? যখন আমরা লেট সাইট সিন করবো, সেই টাইমে এটা ভিজিট করবো আমরা। একবার জিজ্ঞেস করে নিলাম যে প্যাংগং এর এদিকে রাস্তা ক্লিয়ার আছে নাকি, কারণ মাঝখানে বন্ধ হয়ে গেছিল রাস্তা। তো বলে দিল যে ক্লিয়ার আছে এখন রাস্তা, অসুবিধা কিছু নেই। রাস্তাটা সেই রাস্তা, মানে এখানকার এত কুইক রাস্তা হয় যে ধারণার বাইরে। তো ভালো লাগছে দেখতে বেশ জায়গাটাকে। आवाज दे ये मुझे मस्तियाँ, जाकर हर बूंद में पी लूं जरा। आवाज दे ये मुझे मस्तियाँ, जाकर हर बूंद में पी लूं जरा। कल की फिक्र क्यों है भला, देर न कर आजा तू जिले जरा। यारो मेरे दिलदार तू हो ले, आजा इस बीट पे करेंगे धमाल। यारो मेरे दिलदार तू हो ले, आजा इस बीट पे करेंगे धमाल। ख्वाबों के बादलों से बंधा कारवां, उस पे तू आ घूम ले। तारे भी कर रहे नादानियां, उनको तू आ चूम ले। आवाज दे ये मुझे मस्तियाँ, जाकर हर बूंद में पी लूं जरा। आवाज दे ये मुझे मस्तियाँ, जाकर हर बूंद में पी लूं जरा। कल की फिक्र क्यों है भला, देर न कर आजा तू जिले जरा। यारो मेरे दिलदार तू हो ले, आजा इस बीट पे करेंगे धमाल। यारो मेरे दिलदार तू हो ले, आजा इस बीट पे करेंगे धमाल। এইখান থেকে তো ভিউটা দেখো শুধু লাগছে। এখানে দাঁড়াবো না বেশি, এগুলো সব ল্যান্ডস্লাইড জোন বলতে গেলে।
এই যে সামনের আকাশটা, নীল আকাশ, পুরো পিওর নীল, মানে ঝকঝক করছে পুরো আকাশ। উফ, মানে চোখে না দেখলে এসব জিনিস বোঝা যায় না। গাড়িটা টানছে কম, একটাই কাজ করার আছে এখন। এখানে আমাকে আমার এয়ার ফিল্টারটা খুলে দিতে হবে, কারণ এখানে এত ধুলো, মানে এত ধুলো এখানে যে গাড়ির পিক আপ নিচ্ছে না আর। তো এক জায়গায় দাঁড়িয়ে এয়ার ফিল্টারটা খুলতে হবে, সেটাই মনে হয় বেস্ট হবে। তারপর বুঝে যাবে পিক আপ নিচ্ছে না এই গাড়ি। তো একটা প্লেন ল্যান্ড থেকে দাঁড়াতে হবে, মানে এগুলো সব বেশিরভাগ ল্যান্ডস্লাইড এরিয়া, তো একটু কম বেশি আগে পিছিয়ে দাঁড়াতে হবে। ও দাঁড়াই, ফুট আমরা এখন যাবো প্রায়, কিন্তু আমার গাড়ির পিক আপ সেরকম নিচ্ছে না, সেই জন্য এয়ার ফিল্টারটা খুলে দিচ্ছি পুরো। এইসব গাড়িগুলো আমাদের আছে, রাশিদের দাদার গাড়ি, এটা আমার, আর সামনের সৌবিদের গাড়ি। তো আমার এয়ার ফিল্টার খোলা হচ্ছে এখন। খুলবে না পরিষ্কার করে লাগাবে? একবার পরিষ্কার লাগিয়ে দেখি, সেরকম না লাগা দাঁড়িয়ে খুলে দেবো সঙ্গে সঙ্গে। শেষে চাকা দিয়ে চলে যাবো। ও বাবা, কিচ্ছু করার নেই এখানে, গাড়ি টানছেই না মনে হচ্ছে। গাড়ি কি অবস্থা এয়ার ফিল্টারে, কি হলো? আসো সামনে। হ্যাঁ, আমাকে ধুলো ভালো করে ছাড়ো, ভালো করে একদম। আরে হাতে কি রাস্তায় মারো, নাকি পুরো কিচ্ছু হবে না। হ্যাঁ, অনেক বেরোবে, অনেক। পারলে হাওয়া দাও মুখ দিয়ে। অনেক বের হয়ে গেছে। ফিল্টারে ভেন্টে আছে, ধরো তো, ভিডিও করো তো তুমি। দেখো এখানে আগের বাইকের এয়ার ফিল্টার খুলতে হয়েছে। আমরা এখন টাংলা বাসে 17,586 ফুট হাইটে উঠবো, তাই জন্য স্কুটির এয়ার ফিল্টার খুলতে হচ্ছে। এয়ার ফিল্টার একটু পরিষ্কার করলাম। হাতের অবস্থা দেখো কি হয়েছে, মোটামুটি মনে হচ্ছে একটুখানি পিক আপটা বেড়েছে,
এবার জানি না কি হবে, সেরকম হলে ওপরে উঠে তো এয়ার ফিল্টার খুলে দেবো, পুরো চাপ নেই। তো বাড়ি গিয়ে পুরো একদম থটল বডি পুরো ক্লিন করে নেবো পুরো সেরকম হলে, কারণ এখানে প্রবলেম হলে চাপ আছে। মোটামুটি এখন আপাতত ভাবে ঠিকই উঠছে গাড়ি। চলো যে রুটটা আছে, রুটের ভিউটা কিন্তু সেরা লাগছে, সেরা। তো আর একটু টপে উঠবো, উঠে তারপর নিচের এই রুটটার ভিউটা দেখাবো। উফ, মানে এই রুটটা দেখলেই মনে হবে লে লাদাখ এসছি আমরা, মানে লে এটা। উফ, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা দেখতে দেখতে প্রায় এতখানি উপরে উঠে গেছি আপাতত, যে এই যে নিচে বরফ পড়ে আছে পুরো, উপরেও বরফ পড়ে আছে পুরো, আর সামনেও ছেড়ে দাও, সামনের ভিউটা তো পাহাড়ের ভিউ। কিন্তু যে আমরা মানে যেটা জাস্কার গাড়িতে যেটা আমরা মানে কি বলবো উপভোগ করে এসেছি, সেই রকম তো না। আমার ডান দিকে পাথর, বাঁ দিকে দেখো ভিউটা শুধু একবার, মানে মুখটা যেটা আমরা ঘোরাবো, ঘোরাতে ভয় লাগছে, ভয় লাগছে। কিন্তু রাস্তার ভিউটা সুন্দর আসছে, খুব সুন্দর আসছে রাস্তার ভিউটা পুরো এখান থেকে। এয়ার ফিল্টারটা পরিষ্কার করার পর থেকেই মোটামুটি ভালোই টানছে গাড়িটা, কম বেশি একটু প্রবলেম হচ্ছে তো জানি না কেন, তো মোটামুটি ভালোই টানছে। আর চারিদিকে পাথর, আর সামনে দেখা যাচ্ছে বরফের পাহাড়, তো আমরা সেখানেই যাব। তো দেখো শুধু আর দেখতে থাকো, সঙ্গে থেকো আমার, বলো যে ভিউটা কিরম লাগছে, সামনের ভিউটা উফ সেরা লাগছে ভিউ, কি বলবো। আর ঠান্ডাও লাগছে হালকা হালকা, মানে ভালোই ঠান্ডা লাগছে কম বেশি। তো দেখি সামনে গিয়ে আরো এই তো রাস্তার অবস্থা, আর কিরম কি ঠান্ডা পাই, তো সেটা সামনে তোমরা দেখতেই পাবে আশা করি। তো চলো এখন ভিউটা এনজয় করো, শুধু ভিউ। আমি তোমাদের এটা জানিয়ে রাখি যে লাস্ট 4 থেকে 5 দিন প্যাংগং লেক বন্ধ ছিল, স্নোফলস ধসের জন্য রাস্তা বন্ধ ছিল প্যাংগং লেকের। তো আজকেই ফার্স্ট রাস্তা খুলছে, প্যাংগং মানে খুলেছে আজকেই ফার্স্ট। আমরা চাংলা পাস এখন যাচ্ছি, তো চাংলা পাস হয়ে প্যাংগং লেক যাবো। তো দেখবো কি ওখানকার ভিউটা কিরকম, আর চাংলা পাসেরও ভিউটা কিরকম পাবো। আর চাংলা পাসের মেইন হলো চাংলা বাবার মন্দির, সেটা তোমার দেখাবো। আবার সেই পাহাড়ে এতক্ষণ মাটির ভিউ আসছিল, মানে মাটি মাটি, এখন মাটি পাথরের মধ্যে বরফ পড়ে আছে, ভিউটা পুরো ডান দিকের ভিউটা এরকম আসছে। যতই হোক গাড়ি কিন্তু উপরে তুলতে প্রবলেম হচ্ছে পিকআপে, যেটা 26-এ সবাই তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ফুল চটেল ধরা আছে পুরো, এর থেকে আর মানে টানার আর জায়গা নেই কোনো। তো চলো, আর আমি পৌঁছাবোই আমার স্কুটি নিয়ে, অসুবিধা নেই, সে যেভাবেই হোক।
আমার চালানোটা দেখে অনেকেই বলবে হয়তো ক্যাদ মারছে, স্টাইল মারছে, সেরকম কোনো ব্যাপার না। সবসময় স্কুটার থেকে না এরকম ক্রস হয়ে জিগজ্যাগ গেলে মানে স্পিড খাড়াইটা একটু কম মনে হয়, সেই জন্য এরকম যাওয়া। যেহেতু আমার পিক আপ ফুল থ্রটল দেওয়া আছে না, সোজা যেতে পারছে না ভালো করে, তো এই উপায়টাই আমি করি সবসময়। মানে এবার হাতগুলো মনে হচ্ছে পুরো জমে যাবে পুরো একদম। মানে যেই রকম আমরা জালস্কার ভ্যালি ক্রস করতে পেয়েছিলাম, মানে মানে হাত একবারে জমে যাচ্ছে ওই টাইপসের। গ্লাভসটা দাঁড়িয়ে পরে দিতে হবে, আর ইনারে প্লাস্টিক পরে দিতে হবে, তাহলে হাত পুরো জমে যাচ্ছে, চালানো যাবে না বেশিক্ষণ। তো আমি আমার স্কুটি নিয়ে চলে এসেছি, এই যে স্কুটি। সৌভিকদা কিভাবে এসছে, পাওয়ারটা বেড়েছে ওটার উপর, কিভাবে এসছে? পাওয়ার বেড়েছে কি? পাওয়ার বেড়েছে, হালকা বেড়েছে, কিছু করার নেই এখানে আর। ফিল্টারের ভিতর দিয়ে ঢুকছে না, অক্সিজেন পার্সেন্টেজ। আমরা চলে এসেছি চাংলা পাশে। তো এইটা হলো তার ভিউ, সব দাঁড়িয়ে এখানে ফটো তুলছে। উফ, সেরা লাগছে পুরো। এই যে আই লাভ চাংলা, এটার হাইট হলো 17,688 মিটার। এই যে అన్ఎక్స్పెక్ట్ లేదంటే হলো পেছনে আছে আর্মি ক্যাম্প আছে পেছনে। এখানে আসাটা বাইক নিয়ে মানে স্কুটি নিয়ে খুব টাফ ব্যাপার। সৌভিকদা অনেক হেল্প করেছে, তো নাহলে অবস্থা খারাপ হয়ে যেত পুরো। চলো ফিল্টার খুলেই দেবো তারপরে। হ্যাঁ, প্রথমে তো ছিলাম ফিল্টার খুলেই দেবো, কিন্তু ফিল্টার না খুলেই পুরোটি চলে এসেছি চাংলা বাজে স্কুটি নিয়ে। আচ্ছা, এর আমার স্কুটি নিয়ে একটা ফটো তুলবো, চলো তোমাদের দেখাবো পুরোটা। তো এতক্ষণ এখানে টাইম কাটার পর আমরা চাংলা বাবা মন্দিরে এন্ট্রি নেবো, চলো দেখাবো তোমাদের মন্দিরটা কিরকম। ও ভেতরটা কিন্তু খুব ঠান্ডা আর খুব সুন্দর একটা ফিলিং আসছে পুরো এখানে। Where do you come from? Mexico. Mexico. Yes. Direct बाइक पे ही? Motorcycle. Good. हम फ्रॉम कलकत्ता। Calcutta. 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 वो स्कूटी से। स्कूटी? Scooty? हाँ स्कूटी। Good. Congratulations. कॉन्ग्रेचुलेसन। चलो এটা হলো টপে চাংলা বাবার মন্দির। ও খুব সুন্দর লাগছে।
সুন্দর ফিলিং আসছে। খুব সুন্দর একটা ফিলিং আসছে, আর নিজেকেও প্রাউড ফিল হচ্ছে প্রচুর। এইখানে আমি আবার স্কুটি নিয়ে পৌঁছতে পেরেছি। এরপরে আমরা যাব প্যাংগং লেক। তো বেশি লেট করব না, বেরিয়ে যাব। এই যে চাংলা পাস, এই যে আমার স্কুটি, চলো তো দেখা যাবে।